প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটাকে বলে। খেয়াল করবেন, আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে রাত আমরা যে কাজগুলো করি, আজকে থেকে কিন্তু আমরা কাজের কথা বলি। এতদিন বলছি আছে, টাকা আছে, পয়সা আছে, বন্ধু আছে, বাসায় আছি, বাসায় ছিলাম, বাসায় থাকবো, একজন টিচার ছিলাম, একজন টিচার হব, সুখে আছি, সুখে ছিলাম, সুখে থাকবো। আমরা প্রিভিয়াস ক্লাসগুলো তো এগুলো আলোচনা করেছি, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব আলোচনা। এখন আমরা কাজে চলে আসছি। খাই দাই ঘুমাই পড়ি লিখি শিখি স্কুলে যাই, এগুলো হচ্ছে কাজ। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেন সবগুলো হচ্ছে কাজ। কি কি করেন? প্রথমে ঘুম থেকে উঠেন, তারপরে ব্রাশ করেন, কেউ নামাজ পড়েন, নামাজ পড়ার পরে অজু করেন, মসজিদে যান, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ব্যায়াম করেন, নাস্তা বানান, নাস্তা খান, অফিসের জন্য রেডি হন, গোসল করেন, বাসে উঠেন, বাস থেকে নামেন, রিক্সায় উঠেন, রিক্সা থেকে নামেন, কেউ স্মোক করে, কেউ চা খায়, অফিসে যাই, কম্পিউটার ওপেন করেন, অফিসের কাজ করে। এই যে কাজগুলা সবগুলা কি কাজ? এই কাজগুলো আমরা কখন করি? প্রতিদিন করি, কেউ না কেউ করে। পৃথিবীতে যারা যারা আছে জীবিত সবাই কাজগুলো। এখন এই প্রতিদিনের কাজগুলো আগে কি, এখানে প্রায় 80টার মতো শব্দ আছে। মোটামুটি যে কাজগুলো আমরা করি কম বেশ প্রতিদিন সকাল থেকে রাত। প্রথম কাজ হচ্ছে আপনাদের এই শব্দগুলো একটু, যারা পারেন ভেরি ফাইন, যারা পারেন না একটু মুখস্থ করে নিন। গেট আপ, ঘুম থেকে উঠা, অথবা ওয়েক আপ। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম ভেঙে গেছে, আর গেট আপ মানে হচ্ছে বিছানা ত্যাগ করলেন। ওয়াশরুমে যাচ্ছেন, গো টু ওয়াশরুম। অজু করা, হয়তো অজু করা ইংলিশটা জানেন না, মেক অ্যাবলুশন অথবা টেক অ্যাবলুশন, অজু করা। কেউ যখন অজু করেন কি বলবেন? মেক অ্যাবলুশন অথবা টেক অ্যাবলুশন। ফ্রেশেন আপ, ফ্রেশ হওয়া, হাত মুখ ধৌত করা, ফ্রেশেন আপ। ওয়াশরুম থেকে বের হওয়া, হাত মুখ মোছা, নামাজ পড়া, সে প্রেয়ার অথবা পারফর্ম ফজর প্রেয়ার। অ্যাওয়েকেন চিলড্রেন, বাচ্চা কাচ্চাদেরকে জাগায় দেয়া। তারপর মর্নিং ওয়াকে যাওয়া, কিছুক্ষণ হাঁটা, বাসায় আসা, গোসল করা, হ্যাভ অথবা টেক বাথ অথবা শাওয়ার, ব্রাশ করা, ড্রেস করা। সোজা কথা হচ্ছে এখানে সকাল থেকে আমরা যে কাজগুলো শুরু করি কম বেশ এখানে শব্দগুলো আছে। ঠিক আছে, শব্দগুলো আছে, এগুলো হচ্ছে মুখস্থ করবে। যে শব্দটা আপনি পারেন না সেটা কি করবেন? মুখস্থ করে নিন। যেমন আপনি বাচ্চা কান্না করলে, যেমন একজন বলছিল বাচ্চা কান্না করছে, কি করবেন আপনি? সান্ত্বনা, শান্ত করেন না? লাল, এল ইউ ডবল এল, লাল। চিলড্রেন, বাচ্চাকে সান্ত্বনা দেয়া, শান্ত করা, ঘুম পাড়ানো, শান্ত করা, লাল। বাচ্চাদের পড়ান, টিচ চিলড্রেন। ডিনার রান্না করতেছেন, লাঞ্চ করতেছেন, বেইট চিলড্রেন, বাচ্চাদেরকে গোসল করা, বেইট। এরপরে হচ্ছে বাচ্চা কাচ্চাদের স্কুলে ড্রপ করা, ড্রপ সান অ্যাট স্কুল অথবা ড্রপ চিলড্রেন। তাহলে এখানে যে অনেকগুলা শব্দ আছে সেগুলো আমরা কি করব? একটা একটা করে আস্তে 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 মুখস্থ করব। যেটা পারি, যেটা পারি না সেটা মুখস্থ করে। ফ্লোর ঝাড়ু দেয়া, সুইপ দা ফ্লোর। মশারি টাঙ্গানো নিয়ে মারামারি হয় অনেকের, রিং আপ অথবা সেট আপ মসকিটো নেট। এগুলো দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা মেজর করে থাকি, শব্দগুলো প্রথম হচ্ছে শিখবেন। কোনটা আপনি পারেন না সেটা দেখবেন, সেটাকে শিখে নেবেন। এটা একটা গেল। এখন আসেন, আমরা কি করব? সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি এগুলো আমরা বলবো কিভাবে? কিভাবে বলবো? আপনাকে যদি জিজ্ঞেস করে, এই জাহেদ তুমি কি কি করো সকাল থেকে বলো তো একটু। এবং এটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবো। সবাইকে বলতে হবে কি কি করবে, আপনি কি কি করেন। আমি জিজ্ঞেস করি আপনি কি কি করেন বলেন তো সকাল থেকে। আপনি যদি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেন সুন্দর করে বলতে পারেন, আপনি ধরে নেন আপনি অনেক দূর আগায় গেছেন। এখন কিভাবে বলবেন? শব্দগুলো তো জানতে হবে, শব্দগুলো দেখবেন। শব্দগুলো যখন জানবেন, বাংলা ঘুম থেকে উঠা কি, ইংলিশটা কি, ব্রাশ করা ইংলিশ কি, নামাজ পড়া ইংলিশ কি, আপনি তো এগুলাই করেন। বাচ্চাদেরকে খাওয়ান, নাস্তা বানান, অফিসে যান, দোকানে যান,
এটা করেন সেটা করেন, আড্ডা মারেন, হ্যাং আউট, চ্যাট করেন, গল্প গুজব করেন, স্মোক করেন, চা খান, নামাজ পড়েন, উজু করেন। এই সবগুলা কাজ কিভাবে কখন করেন? সকাল থেকে রাত। কিভাবে বলবেন? এখানে একটা আমরা ব্রিফ একটা প্রেজেন্টেশন দিচ্ছি, দেখেন। শুরু করলেন, কিছু কিছু শব্দ আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, যেমন ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ, নট অফ। কেউ অফ বলবেন না, বলেছি অফ, ও এফ, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে বাঁচবে। অফ, ভ, ফার্স্ট অফ অল, সবার প্রথম, অথবা ফর আই স্টার্ট, শুরুতেই। এরপর তারপর বলে না, তারপর এটা করি, তারপর ওইটা করি, তারপর ওইটা করি, তারপর ওইটা করি, তারপর মানে দেন, নেক্সট, আফটার দ্যাট, দেন তারপর, তারপর দেন তারপর, তারপর দেন নেক্সট, তারপর নেক্সট, তারপর আফটার দ্যাট, তারপর, তারপর আফটার দ্যাট, আফটার দ্যাট, আফটার দ্যাট, তারপর আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, কিছুক্ষণ পর, শর্টলি আফটার দ্যাট, কিছুক্ষণ পর, আফটার ওয়ার্ডস, তারপর, আফটার ওয়ার্ডস, তারপর। এই যে তারপর এটা করি, তারপর এটা করি, তারপর এটা করি, শুধু দেন দিয়ে বলবেন, চেঞ্জ করে করে বলবেন। কোনো কিছু করার পর, আফটার গোয়িং যাওয়ার পর, আফটার হ্যাভিং খাওয়ার পর, আফটার ওয়াচিং দেখার পর, আফটার টকিং কথা বলার পর, আফটার পারফর্মিং প্রেয়ার নামাজ পড়ার পর, কোনো কিছু করার আগে, বিফোর গোয়িং যাওয়ার আগে, বিফোর হ্যাভিং খাওয়ার আগে, বিফোর ওয়াচিং দেখার আগে, বিফোর টকিং কথা বলার আগে, আগে, তাহলে কোনো কিছু করার আগে, ফাইনালি সর্বশেষ এটা করি। তাহলে এখানেও আছে মাঝে মাঝে, ওয়ান্স ইন আ ব্লু মুন, রেয়ারলি অথবা হার্ডলি, কদাচিৎ, খুব কম আর কি, সামটাইমস মাঝে মাঝে বা মাঝে মধ্যে, বিসাইডস দ্যাট তাছাড়াও, মোর ওভার আরো, অ্যাপার্ট ফ্রম দিস এছাড়াও, এগুলো হচ্ছে কানেক্টরস বলে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, এই শব্দগুলো, কানেক্টরস গুলো ইউজ করলে সব সেন্টেন্সটা, কনভারসেশনটা খুব সুন্দর হয়ে যায়। কিন্তু যদি কানেক্টরস না থাকে, যেমন আপনি ধরেন ওয়াল উঠাচ্ছেন, সিমেন্ট মশলা যদি ইউজ না করেন, কানেক্ট না করেন, তাহলে কি এটা স্ট্রং হবে? হবে না। শুধু যদি ইট দিয়ে যান, ইট দিয়ে যান, ইট দিয়ে যান, মশলা নাই, এটা ধাক্কা দিলে পড়ে যায়। সেম ওয়েতে এগুলো হচ্ছে কানেক্টরস। এগুলো যখন দিবেন, এই কথাটা, কনভারসেশন শব্দগুলো, একাকি করছেন যিনি যথেষ্ট খারাপ কাজ করছেন, যথেষ্ট খারাপ কাজ, এটা কেউ করবেন না। এখন আসেন কিভাবে শুরু করবেন আপনি? সকাল থেকে কি কি করেন, কিভাবে শুরু করেন? ওয়েল, ফার্স্ট অফ অল, এটা জাস্ট একেবারে ব্রিফ, সংক্ষেপ। ফার্স্ট অফ অল, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে আমি ঘুম থেকে উঠি প্রথমে। ফার্স্ট অফ অল মানে প্রথম। তারপর দেন, আই ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশন আপ মাই সেলফ। নেক্সট, আই টেক মর্নিং এক্সারসাইজ ফর অ্যাবাউট 30 minutes. আফটার দ্যাট, আই হ্যাভ আ শাওয়ার এন্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট, গোসল করা এবং নাস্তা করি। শর্টলি আফটার দ্যাট, একটু পর, আই গেট রেডি টু গো টু স্কুল অর অফিস। তাহলে আপনি দেখেন, শুরু করলেন ঘুম দিয়ে, ঘুম ভাঙা হলো, তারপরে ব্রাশ করছেন, এক্সারসাইজ করছেন, গোসল করছেন, নাস্তা করতেছেন, তারপরে অফিসে যে বা স্কুলের জন্য রেডি হচ্ছে। আফটার গোয়িং টু অফিস, আপনি যদি অফিসে যান, স্কুলে যান, সেটা বলবেন। আফটার গোয়িং টু স্কুল অর অফিস, আই রিড নিউজ পেপার এট the library for some time. After reading newspaper, I start my classes. এরপরে কি করছেন, তারপরে কি করছেন, এটা হচ্ছে ব্রিফ, সংক্ষেপ। ঠিক আছে, আমরা একেবারে বড় করে মোটামুটি একটা নিয়ে আসছি, ডেইলি অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে মোটামুটি বড়। এটা কিভাবে বলবেন এখানে সুন্দর করে দেয়া আছে, যেভাবে আপনারা নেক্সট ক্লাসে বলবেন। আর এটা নেক্সট ক্লাসে বলতে গেলে কি করতে হবে আপনাকে? 2-4 বার বাসায়, 5 বার বাসায় বলতে হবে মিনিমাম। গ্রুপে মিনিমাম কয়েকবার প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে আপনি এটা বলতে পারবেন। সেজন্য এটা শুরু করবেন কিভাবে দেখেন, সালাম দিলেন অথবা হাই হ্যালো যেটা দিচ্ছেন সেটা, সময় অনুযায়ী গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং সেটা দিলেন। আই এম, আপনার নাম, অমুক, ইন ফ্রন্ট অফ ইউ অথবা বিফোর ইউ, বিফোর ইউ বা ইন ফ্রন্ট, আপনার সামনে, আমার সামনে, এরকম হয়ে যাচ্ছে। আই এম রিয়েলি হ্যাপি টু গেট দ্য অপরচুনিটি টু ডেসক্রাইব মাই ডেইলি অ্যাক্টিভিটিস। আমি অনেক আনন্দিত এই সুযোগটা পেয়ে, আমি আমার নিজের দৈনিক রুটিনটা বর্ণনা করার জন্য। তাহলে শুরুটা সুন্দর যেন হয়, এটা মাথায় রাখতে হবে। নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, দ্যাট, যা, যেগুলো, আই ইউজুয়ালি ডু, আমি সাধারণত করি, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত, ফ্রম মর্নিং টু
নাইট। I would like to say আমি বলতে চাই something about my daily activities that I usually do from morning to night. Well, first of all, well মানে কথা বলার একটা এক্সপ্রেশন। শুরুতে আমরা বলি ওয়েল দিয়ে। First of all, I wake up early in the morning at 5 a.m. 5টা বাজে উঠেন। দেন তারপরে I go to washroom and brush my teeth and freshen up myself, অথবা মেক অ্যাবলুশন। যিনি নামাজ পড়েন তিনি নিশ্চয়ই অজু করে নামাজ পড়েন, তাহলে অজু করেন ওয়াশরুমে গিয়ে। যিনি নামাজ পড়েন না তিনি বলতেছেন আমি হাত মুখ ধুই, ফ্রেশন আপ, হাত মুখ ধোয়া। এটা উপরে যে শব্দগুলো আছে ওইখানে আছে কিন্তু। লেটার অন, লেটার কেউ বলবেন না, এটা লেই, ল একা রস্যই, লেই, লেটার অন, লেটার অন। তারপর, তার মানে তারপর ইংলিশ কি, লেটার অন। তারপর ইংলিশ কি, দেন। আরো আসবে আই পারফর্ম ফজর প্রেয়ার, নামাজ পড়ি, ফজরের নামাজ। তারপর ইংলিশ কি, আফটার দ্যাট, তারপর। তারপর, দেন, তারপর, আফটার দ্যাট, তারপর, লেটার অন, তারপর। আই রিসাইট, রিসাইট মানে কোরআন তেলাওয়াত করা। আই রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত করি ফর 15 to 20 মিনিটস। আপনি 20-25 মিনিট বলতেছেন কোরআন তেলাওয়াত করেন। আফটারওয়ার্ডস মানে কি, তারপর। তারপর কি করেন, আই অ্যাওয়েকেন মাই ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার জাগাই দেন। তারপরে আপনি মর্নিং ওয়াকে যান, কিছু এক্সারসাইজ করেন। আফটার দ্যাট আপনি বাসায় ফিরে আসেন, কাম ব্যাক টু রেজিডেন্স। আফটার রিটার্নিং হোম, বাসা আসার পরে আই মেক ব্রেকফাস্ট, নাস্তা বানান। নাস্তা বানানো কি, মেক ব্রেকফাস্ট। কেউ কুক ব্রেকফাস্ট বলবেন না, মেক ব্রেকফাস্ট। অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, এবং নাস্তা নেন। টেক মানে এখানে খাওয়া বোঝাচ্ছে। লেটার অন, তারপরে আই ওয়ার মাই ড্রেস অথবা গেট ড্রেসড, ড্রেস পরি, অ্যান্ড গেট রেডি ফর মাই স্কুল, অফিস, অফিসে রেডি হই। তারপরে আই গেট আউট ফ্রম দ্য রেজিডেন্স, বাসা থেকে বের হই। গেট আউট মানে বের হওয়া, গেট আউট মানে বের হওয়া কোনো একটা জায়গা থেকে। অ্যান্ড গেট ইনটু কার, কারের মধ্যে, কারে যান। অন দ্য বাস, বাস হইলো অন, অন দ্য বাস। দেন আই গেট ডাউন, কোনো বাস বা ট্রান্সপোর্ট থেকে নামা হচ্ছে গেট ডাউন। কোনো জায়গা, বাস, টেম্পো, সিএনজি, তারপরে হচ্ছে ট্রেন, যে কোনো জায়গা থেকে আপনি নেমে যাচ্ছেন তখন আপনি গেট ডাউন। গেট ডাউন ফ্রম দ্য বাস, কার, যেটা বলেন সেটা গেট ডাউন, নামা। আর গেট ইনটু কার অথবা গেট ইন কার, আর বাসের আগে গেট অন হয়, গেট অন দ্য বাস, গেট অন দ্য বাস, গেট অন দ্য ট্রেন। ঠিক আছে। আফটার দ্যাট আই এন্টার ইনটু অফিস, অফিসে ঢুকেন, স্কুল। দেখেন, তাহলে এটা হচ্ছে একটা পর্যন্ত। এট 8:30 PM, 1টা বাজে কি করেন, আই মেক অ্যাবলুশন, অজু করেন। আঁকা কি করছেন কেন আপনারা, এটা কিন্তু ঠিক না। একবার বলার পরে আবার যদি করেন এটা ভালো না। আপনি 1টা 30-এ কি করছেন দেখেন, আপনি অজু করছেন, নামাজ পড়ছেন জোহরের, লাঞ্চ করতেছেন 2টার দিকে, তারপরে একটু রেস্ট নিচ্ছেন। মূল কথা হচ্ছে রাত পর্যন্ত মোটামুটি একটা যে কাজগুলো আমরা নর্মালি করে থাকি সে কাজগুলো আমরা এখানে নিয়ে আসছি। এখন আপনি এটা কি করবেন, শুধু লেকচার শিট হোয়াটসঅ্যাপ গ্রুপে সীমাবদ্ধ থাকবে? থাকবে না, প্র্যাকটিস নিয়ে আসতে হবে। এখন এটা হচ্ছে আপনার কাজ সকাল থেকে রাত। এরপরে যদি আমি বলি থার্ড পার্সন সিঙ্গুলার, আপনার পরিবারে কোনো একজনের কাজ। যদি বলি যে আপনার মা কে কি করে বলেন তো, আপনার বাবা কি কি করে সকাল থেকে রাত, অথবা আপনার ছোট ভাই কি করে, ছোট বোন কি করে, আপনার ওয়াইফ কি করে, আপনার হাজবেন্ড কি করে সকাল থেকে রাত পর্যন্ত, তাহলে কিভাবে বলবেন এখানে, ওইটা একটা প্রেজেন্টেশন আছে থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে কিভাবে বলতে হয়। নর্মালি থার্ড পার্সন সিঙ্গুলার সাথে এস ইএস যুক্ত হয়, এস ইএস আই এস যুক্ত। তাহলে জারিফ গেটস আপ হচ্ছে ব্রাশ, ব্রাশেস, ওয়াশ, ওয়াশেস। তারপর হচ্ছে পারফর্মস, মেক্স। বারগুলোর সাথে কি হচ্ছে, এস অথবা ইএস যুক্ত হয়। কার সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে। এটা আমরা নিচে আছে বুঝে দিব সহজভাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই জিনিসটা প্রথম কাজ হচ্ছে আমাদের
আমরা শব্দগুলা দেখবো যেগুলো আমরা পারি না, ঠোঁটস্থ করব, নট মুখস্থ। ঠোঁটস্থ, ঠোঁটের আগায় থাকতে হবে, ঠোঁটের মধ্যে থাকতে হবে। শব্দগুলো শিখে দেন আপনি কে কি করেন সকাল থেকে, এগুলো বলার চেষ্টা করবেন। এটা দিয়ে পেজ নাম্বার 4, কি কি করেন সুন্দর করে বলতে হবে এগুলো। প্রয়োজনে 10 বার বলেন নিজে নিজে, এ, দেখে দেখে বলেন 10 বার, দেখবেন যে ঠিক হয়ে যাবে। এরপরে আপনার ভাই কি করে, বোন কি করে, যে কোনো একজনকে নিয়ে কিভাবে করে, ধরেন জারিফ, মাই মাদার, মাই সিস্টার, রফিক, যে কোনো একজন থার্ড পার্সন সিঙ্গুলারকে এনে এভাবে বলতে থাকেন কি কি করে সে। দেখেন এখানে আছে নোট। এভাবে বাবা মা বোন তাদের প্রতিদিনের রুটিন বলার চেষ্টা করে, মানে এভাবে, এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার। এটা হচ্ছে প্রথম কাজ। সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি কি কাজ করেন এটা। এখন আসি আমরা সেন্টেন্স কিভাবে বানাই। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কিভাবে সেন্টেন্স বানাই। এখানে দেখেন পজিটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে, নেগেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে। খেয়াল করুন, মনোযোগ আছে কি সবার? সবার মনোযোগ সবাই ইয়েস বলেন তো, আনমিউট করে ইয়েস Yes, বলুন। sir. Asi, sir. Yes, sir. Yes, না, সবাই বলে নাই। সাব্বির বলে নাই। স্যার আসি স্যার। সবাই বলে নাই, ঠিক আছে, তার মানে হচ্ছে বাকিরা কিন্তু সত্যি, বাকিরা জি জি মনোযোগ নেই। আছি আছি। ইয়েস কারণ স্যার আসি স্যার। যার মনোযোগ থাকে সে সাথে সাথে অ্যান্সার দিবে, কারণ আমার এই অভিজ্ঞতা আছে। আর যার মনোযোগ নাই সে অ্যান্সার দিতে পারে না। সে অনেকক্ষণ পরে সে ওই ধরেন ওয়াশরুমে গেছে, অথবা ওই পাকের রুমে গেছে, অথবা বন্ধুদের সাথে কথা বলতে চ্যাট করতেছে, আর আল্লাহ ডাকছে ডাকছে ডাকছে, আচ্ছা, এরপরে আসি ইয়েস বলে। এই সমস্ত ফাঁকিবাজি বন্ধ করে, লাভ নাই, লাভ হবে না। ফাঁকিবাজিদের কোনো ইমপ্রুভমেন্ট হয় না। টিচার চেঞ্জ হবে, কোচিং সেন্টারের নাম চেঞ্জ হবে, কিন্তু ক্লাস এগুলোই, পড়া এগুলোই। আর আপনি ফাঁকিবাজি দিবেন, লাভ নাই, কোনো লাভ হবে না। এটা খেয়াল করতে হবে। আপনি এখন ধরেন 5,000 টাকার স্পোকেন কোর্স করবেন, একেবারে 2,000 3,000, সরি, 20 লাখ 30 লাখ ফলোয়ারের পেজ দেখছেন, চাকচিক্য দেখে ওইখানে ক্লাস করবেন। 5,000 কোর্স ফি, 3,000 কোর্স ফি, হ্যাঁ অনেক বড় প্রতিষ্ঠান গেলেন, এগুলাই শিখেন, হয়তো আমার থেকে কম শিখেন। এটাই রিয়েলিটি। এখন এই জন্য গুরুত্ব দেন। বাক্য কিভাবে বানাবো? দেখেন আমরা প্রতিদিন যে কাজগুলো করি, সকাল থেকে রাত, এগুলো বললাম। এখন আমি আপনি যে কাজগুলো করি, এগুলো আমরা কিভাবে বলবো? সাবজেক্ট। পৃথিবীতে যারা জীবিত আছে সবাই কিন্তু আমরা কোনো না কোনো কাজ করি, কোনো না কোনো কাজ করি। কে করে, সে হলো সাবজেক্ট। কে করে? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? যে কাজটা এখানে করে, জাহিদে করে, জাহিদ খায়, রফিক যায়, আমি যাই, সে পড়ে, সে লিখে, সে শিখে, কেউ না কেউ করে। যে করে সে সাবজেক্ট। কাজটা কি? আসা যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা, শেখা, চ্যাট করা, আনন্দ করা, টিভি দেখা, মোবাইল টিপা, সবগুলো হচ্ছে কাজ। তাহলে কে করে এবং কি করে? কে করে কি করে, প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন, মোস্ট ইম্পর্টেন্ট। কে করে কি করে, কে করে কি করে, মধ্যখানে বলিয়েন না হি ইজ গো টু অফিস। অনেকে বলে আই এম গো টু অফিস এভরিডে, এম লাগাই দিচ্ছেন, একেবারে ভুলের মধ্যে আছে। এখানে অ্যামিজারের কোনো ফাংশন বা কাজ নাই। কে করে কি করে, আপনি কি কি করেন? আপনি খান, পড়েন, লিখেন, শিখেন, ঘুমান, সে যায়, খায়, পড়ে, লিখে, শিখে, কথা বলে। কে করে কাজটা? খায় কে, যায় কে, সাবজেক্ট। কাজটা কি? খাওয়া দাওয়া, আসা, পড়া, লেখা, শিখা, ঘুমান, কাজ। কে করে কি করে লেখেন, প্রয়োজনে সবাই লেখেন। কে করে সাবজেক্ট, কি করে ভার্ব। কে করে কি করে, মধ্যখানে কিছু নাই। কে করে কি করে, কে করে কি করে, মধ্যখানে কিছু আছে নাই। অ্যামিজার এখানে আসবে না। কে করে কি করে, কে করে কি করে। এখন কারো সাথে গো হয়, কারো সাথে গোজ হয়, কারো সাথে কাম হয়, কারো সাথে কামস, কারো সাথে রিড হয়, কারো সাথে রিডস হয়, কারো সাথে রাইট হয়, কারো সাথে রাইটস হয়। কেন?
কারণ ব্রিটিশটা শিখে দিছে এগুলোকে বলে থার্ড পার্সন সিঙ্গুলার। নাইম, জারিফ, হি, শি, মাই ফাদার, মাই মাদার, এগুলোকে বলে থার্ড পার্সন সিঙ্গুলার। যাদের সাথে ভার্বের এস ইএস হয় না এগুলো আলাদা করছি আমরা। আই, ইউ, উই এবং দে। মধ্যখান দিয়ে যে প্লুরাল, মাই প্যারেন্টস, নাইম এন্ড জারিফ, রফিক এন্ড শাকিল, মাই স্টুডেন্টস। ঠিক আছে, এগুলোকে বলে প্লুরাল। চারটা এবং একটা, পাঁচটা। ওগুলো আমরা বি ভার্বে হ্যাভ ভার্বে শিখেছি আপনাদেরকে। পাঁচটা সাবজেক্টের সাথে হ্যাভ হয়, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ। সেম এই পাঁচটা সাবজেক্টের সাথে ভার্বে কোনো পরিবর্তন হবে না। এর বাইরে যাদের সাথে শিখেছিলাম হ্যাজ হয়, নাইম হ্যাজ, জাহিদ হ্যাজ, জাব্বার হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই মাদার, এদের সাথে এসে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস ইএস হয়ে যাচ্ছে। নাইম গোজ, হি গোজ, শি কামস, শি রিডস, শি ড্রিঙ্কস। খেয়াল রাখতে হবে, এটা এখানে কিন্তু ভুল করা যাবে না, এখানে ভুল হয় বেশিরভাগ মানুষ। তাহলে কারোর সাথে কোনো সাবজেক্টের সাথে এস ইএস হচ্ছে না, কারোর সাথে এস ইএস হচ্ছে, তাদের সাথে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। আমি একেবারে আরো সহজ করে বোঝানোর জন্য বলি, সাপোজ যে কোনো নাম একটি হলে, এটা খেয়াল রাখবেন, যে কোনো নাম একটি হলে তার সাথে ভার্বের সাথে এস এস যুক্ত হয়। একটি নাম, নাইম, আদিল, জাব্বার, শাকিল, হি, শি। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন একজন হলে, যেমন পরিবারের সদস্য মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, একজন। আত্মীয় স্বজন মাই কাজিন, মাই খালাতো ভাই, মাই মামাতো ভাই, ম্যাটার্নাল ব্রাদার, অথবা কাজিন ফ্রম ম্যাটার্নাল সাইড, মামাতো ভাই। তাহলে এদের সাথে কি হচ্ছে, এসিএস হচ্ছে। আর আই, ইউ, উই, দে এবং প্লুরাল সাথে এসিএস হচ্ছে না, খেয়াল করতে হবে। এখন নেগেটিভ কিভাবে করবেন? নেগেটিভ যাদের সাথে হ্যাভ পারবে শিখেছি কিন্তু, ডোন্ট, ডাজেন্ট, আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, ইউ হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ, দে হ্যাভ। আমার ক্লাস একটার সাথে একটা কানেক্টেড, একেবারে কানেক্টেড। ট্রেন যেরকম যাচ্ছে যাচ্ছে, কোনো চ্যুত হচ্ছে না, লাইন চ্যুত হচ্ছে না, ঠিক একটার সাথে একটা কানেক্টেড। আপনি আগেরটা ঠিক থাকবে, পরেরটা ভালো করবেন, এটা ঠিক হবে, পরেরটা ভালো করবেন, এটা ঠিক হবে, পরেরটা ভালো করবেন। যদি ঠিক না হয় দেখবেন যে আপনি আগের মতোই রয়ে গেছে। এজন্য প্রত্যেকটা ক্লাসকে গুরুত্বের সাথে দেখবেন। পজিটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক, না বোধক। ডোন্ট, ডাজেন্ট, এদের সাথে ডোন্ট, এদের সাথে ডাজেন্ট। আপনি তো বলেন আমি নামাজ পড়ি না, তাহলে কিভাবে বলবেন? আই ডোন্ট পারফর্ম। জাহিদ নামাজ পড়ে না, জাহিদ ডাজেন্ট পারফর্ম। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। যখন কেউ কোনো কিছু করে, পজিটিভ সেন্টেন্স। কেউ কোনো কাজ করে না, নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট দিয়ে অথবা ডাজেন্ট দিয়ে। আই ডোন্ট গো, আমি যাই না। হি ডাজেন্ট গো, সে যায় না। ভালো করে দেখেন, এক্সাম্পল আসবে একটু পরে নিচে। পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ নেগেটিভ সেন্টেন্স। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, স্যার কার সাথে এস ইএস লাগাবো, কোন ভার্বের সাথে, কেমনে বুঝবো এটা? এটা একটা কয়েকটা জিনিস অ্যাড করছি, এগুলো একটু দেখে নেবেন ঠান্ডা মাথায়। কি মাথায়? ঠান্ডা মাথায়। কারোর সাথে ঝগড়া করে এটা দেখবেন, তাহলে মাথা আউলে যাবে। সাধারণত বারগুলোর শেষে সিএইচ, ও, এস, এইচ। আমি এটা টোটালি এই রুলস এর পক্ষে না, কিন্তু আমাকে অনেকে রিকোয়েস্ট করছে বিগত ব্যাচ গুলাতে যে স্যার এটা একটু দিয়েন, জন্য এটা অ্যাড করছি। আসলে এটা মুখস্থ করার কিছু না, আপনি যখন শব্দ মুখস্থ করে ফেলবেন, যেমন সাপোজ কোথায় শুরু থেকে শুরু করি, যেমন ডু, ডাজ, গো, গোজ। শব্দ যখন মুখস্থ করবেন তখন আপনি কিস, কিসেস, গেজ, গেজেস, শব্দ মুখস্থ করলে এমনিতে এগুলো চলে আসবে। কার সাথে, কোন ভার্বের সাথে অ্যাসিয়েস হচ্ছে, এই দুইটা দেখে নেবেন। এখন আসলে আমরা যে এই যে পজিটিভ সেন্টেন্স করলাম, নেগেটিভ সেন্টেন্স করলাম, এগুলো আমরা একটু এক্সাম্পলে চলে যাই। দেখেন, চলুন উদাহরণের মাধ্যমে শিখি। এতক্ষণ যে পজিটিভ নেগেটিভ শিখলাম, পজিটিভ এবং নেগেটিভ দেখেন। উচ্চারণ আওয়াজ দিয়ে দিয়ে, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। বাংলা ইংলিশ আওয়াজ দিয়ে, লজ্জার কিছু নাই। আওয়াজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করুন বাসার মধ্যে। রাস্তায় হাঁটতেছেন, আওয়াজ দিয়ে করেন। মাঠে চলে যান, ছাদের উপরে চলে যান,
মাস্ক লাগাই প্রয়োজনে মুখের মধ্যে মুখোশ লাগাইয়া প্র্যাকটিস করো। আই গো আমি যাই, নেগেটিভ আই ডোন্ট গো আমি যাই না, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, আই রান আমি দৌড়াই, আই ডোন্ট রান আমি দৌড়াই না, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। এখানে এই যে ডোন্ট এর কাজটা কি? ডোন্ট এর কাজ হচ্ছে, ডোন্ট কে এখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? সাহায্যকারী। কিসের সাহায্য? এখানে না করার সাহায্য, নেগেটিভ করার সাহায্য করতেছে। আমি বলতেছি আমি খাই, এখন আমি খাই না, আই ডোন্ট, এই ডোন্টটা আপনাকে সাহায্য করছে নেগেটিভ করার জন্য, ডোন্ট ইট আমি খাই না। তাহলে আপনি কি করবেন? আই দিয়ে অনেকগুলো আছে, আই লাভ আমি ভালোবাসি, আই ডোন্ট লাভ আমি ভালোবাসি না। তাহলে আপনি এগুলো করবেন। এরপর ইউতে যান। ইউ শো তুমি দেখাও, ইউ ডোন্ট শো তুমি দেখো না, ইউ লিসেন তুমি শোনো, ইউ ডোন্ট লিসেন তুমি লিসেন না, ইউ এগ্রি, ইউ আর এগ্রি, ম্যাক্সিমাম পিপল বলে ইউ আর এগ্রি, আই এম এগ্রি। শুনতে শুনতে কান বড়া হয়ে গেছে। ইউ আর এগ্রি, আই এম এগ্রি, এগুলো শুনতে শুনতে এটা ইউ এগ্রি আই এগ্রি হবে। আই ডোন্ট এগ্রি ইউ ডোন্ট এগ্রি, কেমন? এগ্রি মানে রাজি হওয়া একমত। যে আপনি আই দি করলেন পজিটিভ নেগেটিভ, ইউ দি করবেন পজিটিভ নেগেটিভ, উই দি করবেন পজিটিভ নেগেটিভ, শব্দ শেখা হবে। দে দি করবেন পজিটিভ নেগেটিভ। এরপরে প্লুরাল আসছে, নাইম এন্ড জারিফ, পজিটিভ নেগেটিভ। তারপর আমরা নিয়ে আসছি সিঙ্গুলার। হি গোজ সে যায়, হি ডাজেন্ট গো সে যায় না, হি ইট সে খায়, হি ডাজেন্ট ইট সে খায় না, হি রানস সে দৌড়ায়, হি ডাজেন্ট রান সে দৌড়ায় না, হি ডাজ সে করে, হি ডাজেন্ট ডু সে করে না, হি ওয়াক্স সে হাঁটে, হি ডাজেন্ট ওয়াক। তাহলে আপনি হিদি করবেন। এরপরে একটা নাম নিয়ে আসছে, আবরার। আবরার গোজ আবরার যায়, আবরার ডাজেন্ট গো আবরার যায় না, আবরার ইটস, এভাবে নিয়ে আসলাম। তাহলে দেখেন আপনি আরো কিছু সাবজেক্ট নেই, মাই মাদার, মাই ফাদার, রফিক, সালাম, মাই টিচার, মাই স্টুডেন্ট, এভাবে নিয়ে এভাবে করতে থাকেন করতে থাকেন করতে থাকেন। মুখ, মুখের মাসল মাংসপেশি ফ্রি হয়ে যায়। যত বেশি প্র্যাকটিস তত বেশি ফ্রি হবে, যে যত বেশি প্র্যাকটিস করে তার তত দ্রুত ইমপ্রুভ। এরপরে দেখেন আমরা টোটাল বড় বড় বাক্য নিয়ে আসছি, এগুলো থেকে একটু বড়। আই গো টু অফিস এভরিডে, আই ডোন্ট গো টু অফিস এভরিডে, হি গোস টু অফিস এভরিডে। দেখেন হি, আই এর সাথে গো, হি এর সাথে গোজ। উই লার্ন, শি লার্নস। খেয়াল করো, আই ডোন্ট, হি ডাজেন্ট, উই ডোন্ট, শি ডাজেন্ট। এখানে ভুল করা যাবে না, এখানে ভুল করা যাবে। যদি বলেন হি ডোন্ট গো, শেষ, আপনার ইংলিশ শেষ, কোমর ভাঙা এই ইংলিশ। হি লার্নস বলছেন অথবা শি লার্নস, বলতেছেন হি ডোন্ট লার্ন অথবা শি ডোন্ট লার্ন, শেষ, ইংলিশের বেল নেই, ভুলভাল। এজন্য এগুলাকে বারবার করে দেখে দেখে লাল কলম দিয়ে একেবারে চোখ বড় করে করে মনোযোগ দিয়ে এভাবে করতে থাকবেন একটার পর একটা। মাই সিস্টার সিং সংস নাইসলি, মাই সিস্টার ডাজেন্ট সিং সং নাইস, আমার বোন খুব সুন্দরভাবে গান গায়। হি রিডস অল দ্য মেলস এভরিডে, সে প্রতিদিন সব মেল পড়ে। হি ডাজেন্ট রিড অল দ্য, দেখেন রিডস, ডাজেন্ট রিড। ইট অলওয়েজ রেইনস হিয়ার, এখানে সবসময় বৃষ্টি। ডাজেন্ট, ডাজেন্ট। Someone phones, someone, somebody, anyone, everybody, somebody, something, nothing, everything, এগুলোর সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব। সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, সামথিং, নাথিং, এভরিথিং, এগুলোর সাথে কি হবে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার মানে কি? এস এস যুক্ত হবে। এভরিওয়ান গোস, সামওয়ান কামস, এভরিবডি গোস, ঠিক আছে। এবার দেখেন শাফিকা কুকস, হি রাইটস, হি ডাজেন্ট রাইট, শাফিকা কুকস, শাফিকা ডাজেন্ট কুক। সুগার রটস আওয়ার টিথ, মানে ক্ষয় করে ফেল, ডাজেন্ট। দ্য ফ্যান মুভ স্লোলি, ফ্যানটা খুব স্লো ভাবে ঘুরে, ডাজেন্ট মুভ। আপনি কি করবেন? এগুলা একটা একটা করে প্র্যাকটিস করবেন। পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা দেখার পরে এরপর এক্সাম্পল গুলো দেখবেন, দেখবেন যে অনেকটা ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার। এরপরে এসে আমরা প্রশ্ন করা শিখব। প্রশ্ন কি আজকে শিখাবো না পরের ক্লাসে শিখাবো বলেন? তারপরে ক্লাসে শিখালে মনে হয় বেটার হয়। তারপরে এটা ভালো। হ্যাঁ, এটা কিন্তু অনেক লম্বা লেসন এবং মোস্ট ইম্পর্টেন্ট লেসন। দেখেন প্রশ্ন করা কিভাবে, প্রশ্ন করার পরে ডু ডাজ এর ব্যবহার কিভাবে, ডু দি করবো কিভাবে ডাজ দি করবো,
কিভাবে ডোন্ট দিয়ে করবে, এরপরে অনেকগুলা ডু ডাজ দিয়ে প্রশ্ন এবং অ্যান্সার। ডু ইউ লার্ন ইংলিশ রেগুলারলি? ইয়েস। ডু ইউ প্র্যাকটিস? ডাজ শি প্লে ফুটবল? এভাবে এভাবে যাইতে 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 যেতে গেল। এরপরে ডব্লিউএইচ ওয়ার্ড, কখন তুমি, কোথায় তুমি থাকো, কোথায় তুমি যাও, ওয়ার, কখন, এগুলো অনেকগুলো আছে কেমন। এভাবে অনেক আছে, অনেক আছে, অনেক আছে, কনভারসেশন আছে, translation। যাক, তাহলে আমরা এটা যেগুলো শিখেছি এটার থেকে আমরা পরের ক্লাসে বাকিগুলো শিখে দিই, নাহলে বড় হয়ে যাবে, আপনাদের মাথার উপর দিয়ে যাবে পরে। তাহলে আপনাদের লেসন কি, নেক্সট ক্লাসে কি দিবেন পড়া? প্রথমত হচ্ছে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেন অবশ্যই সবাই বলার চেষ্টা করেন, প্লিজ প্লিজ। আমি কাউকে বলবো আপনি কি করেন, কাউকে বলবো তোমার বোন কি করে, তোমার ভাই কি করে, তোমার মা কি করে, বলেন। তখন মা বোন চলে আসলে কিন্তু একটা খটকা আছে, ওই এসিএস এর খটকা আছে, এটা ঠিক করতে হবে কেমন। এখন কি কি কাজ করেন, কাজগুলা কি কি এখানে সব আছে, যেমন টেবিল গোছান, টাইডি দ্য টেবল। আপনি বুয়াকে বলেন থালা বাসন ধুতে, আমি বলি, যেমন আমি বলতেছি বুয়াকে থালা বাসন, আই সে মেড টু ওয়াশ ইউটেন্সিলস, থালা বাসন। তাহলে আপনি কি কি করেন, গসিপ করেন, চ্যাট করেন ফ্যামিলি মেম্বার সাথে, গান শুনেন, মুভি দেখেন, বিছানায় যান, এশার নামাজ পড়েন, সবকিছু এখানে আছে, এগুলো দেখে নিন, দেখে দেখে সকাল থেকে রাত কি কি করেন সুন্দর করে বলবেন। এরপরে হচ্ছে কিভাবে প্রশ্ন করেন, সরি কিভাবে পজিটিভ সেন্টেন্স হয় নেগেটিভ সেন্টেন্স হয় দেখবেন, ভালো করে দেখে এক্সাম্পল গুলো বারবার বলবেন, বারবার আওয়াজ দিয়ে বলবেন, ঠিক আছে, আওয়াজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করে, তাহলে সুবিধা।